চলে যাও, এই দুর্গ আমার। তিন গোয়েন্দা সদর দপ্তর, গ্রিন কর্নারের ভিতরে। আমাদের নতুন কেসের দরকার। 3 সপ্তাহ ধরে কোনো রহস্য পাচ্ছি না। রহস্যর চেয়ে এখন ঠান্ডা লেবুর শরবত বেশি দরকার। তবু তুই আবার গোয়েন্দাগিরি ছেড়ে দিস না জানি। এখন আবার কে এলো? গাড়ি থেকে নেমে আসেন হিচক, বিখ্যাত পরিচালক। তোমরা কি সেই 3 গোয়েন্দা? জি স্যার, আমরাই। আমার একটা সিনেমার জন্য একটা আসল ভূতের বাড়ি দরকার। যদি তোমরা খুঁজে দিতে পারো, তোমাদের নাম থাকবে আমার সিনেমায়। সিনেমায় আমাদের নাম? ও ইয়েস। ঠিক আছে স্যার, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পাহাড়ের পথে টেরর ক্যাসেল গুয়ের সামনে। এই জায়গাটা বেশ অদ্ভুত লাগছে জাইমা। বাতাস কেমন ঠান্ডা গন্ধ। ভূত থাকলে এখনই বেরিয়ে আসুক, দেখি। চলে যাও, এই দুর্গ আমার। ও মাই গড, কে বললো এটা? ভূতের গলা এত মেকানিক্যাল হয় না। এখানে কেউ লুকিয়ে আছে। তারা টর্চলাইট হাতে ঘুরছে। দেয়ালে বাদুর উড়ছে, ছাদের দড়িতে দুলছে পুরনো লণ্ঠন। এই খট্টার গন্ধ ভয়ানক। মনে হচ্ছে কেউ এখানে থাকতো। এইদিকে আয়, এই মেঝেতে ফাঁপা আওয়াজ। জাইমা নিচু হয়ে টোকা দেয়। ঠিক ধরেছিস পটল, এখানে কিছু লুকানো আছে। তারা দেখে পুরনো তার, প্রজেক্টর আর মাইক্রোফোনের মতো যন্ত্র। আহা, বুঝে গেছি। এগুলো দিয়ে ভূতের শব্দ বানানো হয়। তারা অন্ধকারে লুকিয়ে থাকে। হঠাৎ একটা ছায়ামূর্তি ঢোকে এবং যন্ত্র চালায়। শব্দ শুরু হয়। ওটাই ভূত, ধরো ওকে। 3 জন মিলে লাফিয়ে ধরে ফেলে লোকটাকে। এ তো মানুষ। আমাকে ছাড়ো, আমি ভয় পাই। এই দুর্গ আমার। তুমি সম্পত্তি নাটক সাজাচ্ছিলে, তাই না? আমি এক সময় সিনেমায় সাউন্ডম্যান ছিলাম। এখানে ভয়ঙ্কর শব্দ তৈরি করে অনুশীলন করছিলাম। সবাই আমাকে পাগল ভাবলো, তাই লুকিয়ে গেলাম। তাই বলে ভূতের সাজে লোকদের ভয় দেখাবে? ভালোই নাটক। পরদিন হিচক আসে দুর্গে। চমৎকার, এটাই তো আমার সিনেমার জন্য পারফেক্ট জায়গা। স্যার, আমরা প্রতিশ্রুতি রেখেছি। ভূত না থাকলেও ভয় কিন্তু আছে। তোমরা সত্যিকারের 3 গোয়েন্দা। সদর দপ্তরে ফেরা। পরের বার যদি আসল ভূত পাই, আমি থাকবো না কিন্তু। তুই তো ভূত দেখলে অজ্ঞান হয়ে যাবি। ভূত থাকলে আমরা খুঁজে বের করব সে মানুষ না, অন্য কিছু।